আপনি ফোন বের করেন। আমি আপনাকে ফোন দিছি, আপনি ফোন বের করেন। বাচ্চাদের মতো করছে। ভিডিও করে তোর জিনিস তোর সাথে রাখতে হবে না। তো মিনহাজের চুরি ডান, এখন লুকিয়ে দিলে। সত্যি সব। এই তোর পায়ে কি জোক? এই জোক লাগছে তো। আমার ফোন চলেন দেখি, খুঁজতেছি ওইদিকে, চলেন দেখি। না না, যার জিনিস তার তো সাবধানে রাখতে হবে। আল্লাহর আবার ব্যাগ ভাইয়াকে দিছি। তো আমরা এখন অ্যামাজনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সবাইকে স্বাগতম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে। তার প্রথম কারণ হলো আজকে আমরা কাশবনে যাচ্ছি, মানে এই সিজনে প্রথমবার। নাফিসা তো মাথা ঘ্যান ঘ্যান করে দিচ্ছিল। মাথা ঘ্যান ঘ্যান করে মাথা ঘ্যান ঘ্যান, যাই হোক কিছু একটা করছিল, যেই কারণে ভাবলাম ওকে একটু কাশবন থেকে ঘুরিয়ে নিয়ে আসি। যদিও কোথায় আছে আমি জানি না, এখন বাজে 4:30, আমরা বের হব সেটাও জানি না, কিন্তু আমরা যাচ্ছি। একদম সুন্দর ম্যাচিং দুইজনই পরেছি, দেখতে ভালোই লাগছে। আর ভিডিওটা আরো ইন্টারেস্টিং হবে তার একটা বিশেষ কারণ আছে। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে সাবরিনা আপুর সাথে প্র্যাঙ্ক করো, তাও আবার সাবরিনা আপুকে যে ফোনটা গিফট করেছি আমি, ওই ফোনটা লুকিয়ে রেখে। তো আজকে চেষ্টা করব, মানে চুরির ধান্দা রাখবো পুরা, যতক্ষণ আর কি কাশবনের ওদিকে ঘুরবো তখন আমি দেখা যাচ্ছে নজর রাখবো যে কখন ফোনটা হটানো যায়। যদি সুযোগ পাই তাহলে বন্ধুর ব্যাগে বা কোথায় একটা লুকিয়ে দিব, দেন দেখবো যে আপুর রিয়াকশন কেমন হয়। মানে এমন একটা ভাব করব যে আমরা জানি না ফোন আসলে হারিয়ে গেছে। আর এটা আসলে চাইলে বাসায় করা যেত, কিন্তু বাসায় করলে রিয়েল ফিলটা আসতো না, এই জন্য বাইরে করার চেষ্টা করব। এখন আমরা বের হয়ে যাব, এখন কথা না বাড়িয়ে যাওয়া যাক। আমরা আজকে যাচ্ছি ভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটির বদ্ধভূমির ওইদিকে, মানে অনেক দূরে আমাদের বাসা থেকে, প্রায় 6-7 কিলো। আর বদ্ধভূমি হলো একদম ভার্সিটির কোনাতে। তো আজকের ভিডিওতে একটু ভার্সিটিও দেখাবো, যদিও পুরোপুরি দেখাতে পারবো না, কারণ যাচ্ছি একদম ভার্সিটির এক কোনাতে। বাট ওখানে পাবো কিনা জানি না কাশফুল। তো এখন যাওয়া যাক। তার আগে আপনারা সকাল থেকে কি করলাম ওগুলা হালকা করে দেখে আসেন 1 মিনিটে। তো চলেন আজকে সুন্দর ভিডিও শুরু করা যাক। আফিয়া স্কুল থেকে জাস্ট আসলো। আফিয়া একটা গিফট পেয়েছে। কি উপলক্ষে গিফট পেয়েছো? পরীক্ষায় কি হয়েছো? ফার্স্ট হয়েছো? আচ্ছা, দেখি তোমার ফার্স্টের গিফট। চা, এত সুন্দর মগ পেয়েছে আফিয়া। যাক, তুমি বারবার ফার্স্ট হও না সেকেন্ড হও? সেকেন্ড হও। সেকেন্ড হলে কি দেয়? তাহলে কি হতে হবে? হ্যাঁ, ফার্স্ট হলেই ভালো ভালো জিনিস পাওয়া, বুঝলা? ভাবিও পেয়েছে ছোট থাকতে অনেক। তো এটাই হলো আমাদের সকালের খাবার, পছন্দের একটা জিনিস, ভাজা ভাত। মানে রাতের ভাত ছিল, ওটাকে এখন ভাজা হচ্ছে। তো এটাই হলো আমার ছোটবেলার পছন্দের খাবার, ভাজা ভাত। ফাইনাল লুক। আর অগি ঘুমাচ্ছে। তো ছাদে আসলাম, খুব সুন্দর আবহাওয়া দেখতে আসলাম মেনলি। বিকালে যেহেতু বের হবো, এই জন্য বৃষ্টি হলে আবার আজকে সমস্যা। আফিয়া খেলছে। আমি পড়ে গেলে তোর কি রে এখান থেকে? ভালোই হবে। তোর যায় আসে না? কে পড়ে গেলে তোর যায় আসে? ভাবি চলে যাবে? হাই রে তোর বুদ্ধি রে। আমি বললাম কে পড়ে গেলে তোর খারাপ লাগবে? ভাবি পড়ে গেলে খারাপ লাগবে, আর আমি পড়ে গেলে ভালো লাগবে। মানে এখান থেকে পড়ে যাওয়ার কথা বলছে। এখান থেকে পড়লে তো একদম শেষ। এই বৃষ্টি এলো। বৃষ্টিতে গোসল করবি? বাপরে, মিরো এদিকে বলে গেল বৃষ্টিতে গোসল করবে। তো দেখা যাক, বৃষ্টি তো শুরুই হয়ে গেল। বাহ, সুন্দর। এখনই বৃষ্টি হয় ভালো, বিকালে না হওয়া। নাফিসাও খুব সুন্দর একটা শাড়ি পরেছে, সেই লাগছে, মানে আমার সাথে ম্যাচিং করে। ও সরি, আমি নাফিসার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছি। এটা তোমার বিজনেস পেজের, খুবই সুন্দর। তো শোয়ে পেয়ে যাবেন, আমি পাশে অ্যাড করে, মাত্র 999 টাকা আমি পাশে অ্যাড করে দিব। আমি কথা দিতে পারছি না যে দিব কিনা, কিন্তু আমি বলেছি দিব। আমি প্রতিদিন ভুলে যাই। যাই হোক, এখন বের হওয়া যাক। অগি আরামে ঘুমাচ্ছে, কারণ ওর দুনিয়ার কোনো টেনশন নাই। আর সাবরিনা আপু আসছে অনেকক্ষণ ধরে। কিন্তু মজার বিষয়, প্রতিদিন কেউ না কেউ দেরি করবে। আজকে কেউ দেরি না করলেও সাবরিনা আপু দেরি করছে। আপু, হ্যাঁ, আপু প্রতিদিনই লেট করে। আজকে 3:30টায় বলা হয়েছে, কিন্তু এখন 4:30 বাজে। এই তো কল দিল কেবল, মানে কেবল এসেছে। আর আজকে সারাদিনই এরকম কালো হয়ে আছে আকাশটা, মানে অন্ধকার ওয়েদার। তো মিনহাজও চলে এসেছে, বাইক রাখতে গেল। মিনহাজের আব্বুর বাইকে মিনহাজ। এই তো আপু আসলো, কিন্তু এখনো রেডি হওয়া হয়নি। আর আপু এটা কি কালার শাড়ি পরেছে? আচ্ছা, শাড়ি পরে দেখাবো নি, আপাতত যাই। রিক্সা নিয়ে নিলাম, কিন্তু আমি ভাবছিলাম মিনহাজ দেরি করবে। মিনহাজও দেরি করেনি। হাই দিয়ে দে মিনহাজ। হ্যাঁ, মিনহাজ দেরি করেনি, বাইক নিয়ে উঠতে চলে এসেছে। আচ্ছা, হাই দেন। কাকে বেশি সুন্দর লাগছে, আমাকে না নাফিসাকে? অবশ্যই আমার বোনকে। যতটুকু সুন্দর লাগছে আমার বোনের পাশে দাঁড়িয়েছি, দেখে সুন্দর লাগছে। তো রওনা দিয়ে দিলাম, আর হয়তো যেতে 30-40 মিনিট লাগবে, কারণ ভালোই দূরে আছে। তো যাই, তারপর ওখানে যেয়ে দেখা হচ্ছে। মিরাজ ভাই আমাদের জন্য ওয়েট করছে।
মিরাজ ভাই বলে যে তোমরা একদিনও টাইম টু টাইম যেতে পারো না, আজকেও এই কথাই বলবে, কারণ আসলে ফেটে গেল। থাম। আরে বাবা, অডিয়েন্স কেও শোনা লাগবে, তুই না হলে বেশি জোরে শোনা যায়। আচ্ছা তো যাওয়া যাক। গড গিফটেড মাইক্রোফোন। তো আমরা পিছের সাইড দিয়ে ভার্সিটি যাচ্ছি। এই জায়গাটা আমি প্রথমবার আসলাম, মানে খুব সুন্দর সিস্টেম। দেখা যাচ্ছে বাড়ির সামনে ছোট সেতু করে দেওয়া আছে, এভাবে সেতু পার হয়ে আর কি, মানে দেখো, আর এই পাশে অ্যামাজনের মতো জঙ্গল হয়ে আছে। কিন্তু এই বাড়িগুলো দেখো কত ইন্টারেস্টিং, মানে এটা ভার্সিটির এলাকা তার মানে। তো আমরা কোন পথ দিয়ে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। এই পাশ দিয়ে নাকি রিক্সা যাবে না, এই জন্য আমরা হাঁটা শুরু করে দিলাম। হ্যাঁ অনেক ভাঙা, এখান থেকে রিক্সা যাবে না, কিন্তু এই পাশে কখনোই আসেনি, মানে নতুন একটা জায়গায় চলে এসেছি। কি আপু বক দেখতে পেয়েছে, এগুলো একদমই বন জঙ্গল। আপু এখানে যদি আপনাকে একা রেখে যায় থাকতে পারবেন না একা? নাফিসা হাঁটো, নাফিসা আবার হাঁটতে পারে না। আর সবাই স্থানীয় যারা, তারা বললো এখান থেকে হেঁটে বধ্যভূমি যাওয়া যাবে। তো আমরা এখন অ্যামাজনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, অস্থির ফিলিংস, আসলে একদম মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আর ওখানে একটা চাচা সাইকেল নিয়ে উল্টে গেল, ভাগ্যিস রিক্সা নিয়ে ঢুকিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কাশবন দেখতে পেয়েছি অলরেডি। কাশবন খেয়ে ভালোই লাগছে, কিন্তু আমি জানি আমার বউ মেলা কত পিছে পড়ে আছে, ওই হাঁটতে পারে না তো সেরকম, আর ওর পায়ে একটু সমস্যা আছে যে কারণে। আসো আসো, তোমাকে আবার কেউ তুলে এলে চলে যাবে, আসো। কুশারের ইয়াতে যাকে শুট করবা, এই পাশে আবার আখের রিয়া, আখের মানে জমি, এগুলো সব আখ। হ্যাঁ এই পাশ দিয়ে নামা যাবে না, সামনে যেতে হবে। বাট কেমন লাগছে এই জায়গাটা বলো তো ভুতুরে? ছোটবেলায় আহট দেখতাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা করে জঙ্গলে হারায় যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হার্ষি, আমিনিয়া, রাঘব, হ্যাঁ হ্যাঁ, ওরকম একদমই জঙ্গল। ওরে বাবা, আসলে রিক্সা আসলে, রিক্সা থাকতো আমরা থাকতাম না, আমরা থাকতাম রিক্সা থাকতো না। সাইকেল উল্টে গেছিল নাকি চাচা? তাহলে রিক্সা তো এখানে উল্টাবেই। আপুই তো ভালো জোরে জোরে হেঁটে চলে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। ওই যে মিরাজ ভাইয়া দাঁড়ায় আছে, মিরাজ ভাই। ভাই ওই জঙ্গলের মধ্যে কি করে আসবো? এই পাত দিয়ে? তাই বলি, এই জঙ্গল দিয়ে তো যাওয়া সম্ভব না। কি অবস্থা হাঁটতে হাঁটতে? পিছনে কোথা থেকে হাঁটা শুরু করছে ওটাই দেখতে পাচ্ছি না। এখানে কি ভালো শুট হবে ভাই? অনেক তাড়াতাড়ি ভাই, মাত্র 5:30টার মধ্যে আমরা চলে এসেছি। 5:30? আরেকটু হলে অন্ধকার হয়ে যেত আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবরিনা আপু লেট করেছে সব দেরি। ঢুকে গেছিল পা, কাদার মধ্যে পা ঢুকে যাচ্ছে। এই যে এই উপর দিয়ে পা দেন এগুলা। এই তোর পায়ে কি জোক? এই জোক লাগছে তো আসলে, তাই তো আসলে হ্যাঁ তাই তো। তোদের হাসি দেখে না পিসা, তুই আমার বোন না, ধর সৎ বোন, সৎ। জীবনে মিলবে না। দেন দেখেন আমরা শুট করছি, ছবিগুলা কারো একটা ফেসবুক পেজে দেখতে পাবেন। আমারটাতে না পিসাই, কিন্তু এত গরম। যাই হোক, বেশি আলো নাই, এর মধ্যে শুট চলছে। যা একটু হলো, আমাদের কাপড় শুটও করলাম, কিন্তু আহামরি ভালো হবে কিনা জানি না। এরপরে আপু ছবি তুলবে বা ভিডিও করবে। আর ওদিকে একজন খুব স্ট্রাগল করছে, দেখেন ওই যে গাছের উপর উঠে ছবি তুলছে ওখান থেকে। আর মিনহাজের আপাতত কাজ নাই, একটু ভিডিও টিডিও করে দিচ্ছে। তুই ছবি তুলবি না কাশফুলে? কেন? কেউ নাই, তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে এসে ছবি তুলিস? নাই। ইস, মানে ওর, একটু ভিডিও করে দেন। সরি এই ব্যবসা বাদ দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি ম্যাম। আরে আল্লাহ, কাটতেছে কিভাবে? এই কাশফুল চোর, এটা খারাপ বেআইনি কাজ। কাশফুলের ছবি তুলছেন, এটাই তো অনেক, আবার ছিটছেন কেন? 210। আর এদিকে নাফিসা শুট করছে। বিষয় হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু সাবরিনাপুর ফোনটা মেরে দিতে হবে। একটু সুযোগ সন্ধানে থাকলে লুকিয়ে দিবি, তোর ব্যাগে ভরে দিবি, বুঝলি? আচ্ছা সাবরিনা আপু, কেমন লাগছে বলেন কাশফুলে? তোর সাথে আমার আজকের পর থেকে কোনো সম্পর্ক, আমি তো এখন থেকে চিনতে পারছি। কেন? ছবি তুলে দিনি তাই? আমার ভাল লাগছে না, এই কাদা মাদার মধ্যে ছবি তুলে দেওয়ার মুড আসছে না। এখানে কিন্তু এখন আমরা বাদে কেউ নাই, সবাই চলে গেল। তো
এখন মিনহাজ কাজে লেগে পড়বে, মানে সাবরিনা আপুর ফোনটা নিবে ছবি তোলার নাম করে, দিয়ে কিছু একটা করে, যা তুই আগে সিস্টেম দিয়ে আইফোনটা যা। তো মিনহাজকে পাঠিয়ে দিলাম, ওই ভাইয়ের কাছে আছে এখন, ওই ভাইকে থেকে না, রিফাত ভাইকে থেকে, ওই তো রিফাত ভাইয়ের কাছে আছে। আর একে আমি তখন টিকটক করে দিয়ে ফোনটা চুরি করুক। নাফিসা জানো তোমার কাছে দেখতে ভালো লাগছে না? আরে না, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। মিনহাজ চুরি ডান, তো মিনহাজের চুরি ডান, এখন লুকিয়ে দিলে। এখন ওকে কি বলবো? ওই তো একটু পরে শুনতে চাইবে বা ভ্লগিং এর জন্য চাইবে। ওইদিকে যেয়ে বলবো যে পড়ে গেছে তোর কাছ থেকে? আরে ফোন পড়ে গেছে ভাইয়ের কাছ থেকে। আমি নিয়ে মনে কাকে জানি দিলাম, বুঝলেন? আপুর ফোনটা লুকিয়ে দিয়েছি। আপনি বলবেন আমি তো মিনহাজকে দিয়েছি, জানি না, এমনি নরমালি থাকেন ওদিকে, সমস্যা নাই, কিন্তু জানাই রাখলাম। সাবরিনা আপুর ফোনের কথা মাথায় নাই, বুঝলি? কিন্তু মজা হবে, দেখ একটু পরে কি রিয়াকশন। আমরা চলে যেতে লাগবো, ডোন্ট কেয়ার আমরা। সময় একটা ফোন হারিয়ে গেছে। ইরে আল্লাহ, জানি তো না। হ্যাঁ, ও ফোন বন্ধ করেছিস? বন্ধ করবো, বন্ধ না করলে তো ধরে যা, চিপাই যা বন্ধ করে আই ফোনটা। পাগলা, প্রফেশনাল হবি কাজে, ট্রেনিং নিতে পারিস না আমার থেকে? বড় বড় হেলিকপ্টারের সমান সমান মশা। আমি আপনাকে ভিডিও করতে দিয়েছিলাম না, ওই নিয়ে গেল যে, কে নিল? অর্ক না হচ্ছে? না আমার কাছে নাই, আমার কাছে নাই তো, আমার কাছে তো এটা আছে। কিছু করে না, ভিডিও ক্লিপ নিব। আমার ফোনই আমার কাছে নাই, দেখেন না, আপনার ফোন ভাইয়ের কাছে, আমি আপনাকে আমার দিছি। ফোন কই? এটা আমার ফোন তো ওই ওর কাছে। দেখ আমার সাথে প্র্যাঙ্ক করিস না। আমি তো আপনার সাথে করছিলাম। ভাইয়াকে দিছি কসম, ভাইয়া আমাকে ওখানেও ছবি তুলে দিছে, ভিডিও করে দিছে। এই অর্ক একটু সরো। মনে করেন কার কাছে? আরেকবার নিও তো। আমি সত্যি কথা ভাই, আমি ব্যাকট্রাক দেখেন আগে না, আরে আমি ভাইয়াকে দিছি। 3 2 আমি এখানে বসে না, আমি আর উঠবো না, আমার ফোন বের করে না দিলে আমি আর উঠবো না। আমি ভাইয়াকে এখানে কি করবা বলো? আমাকে গান দু একটা হাঁটা চলা নি, একটু হাঁটো মনে, তাহলে ভালো হবে। আমি আপনার শুট করছিলাম, আমি অত কিছু জানি না ভাই, আমাকে বলে লাভ আমি নাই। আপনার ইয়েকে দিছি, ভাইয়াকে দিছি। আমাকে ও কোন ভাইয়াকে দিছে? এই ভাইয়াকে দিছি, কি আশ্চর্য Okay. কথা। আমি আসো। আমার বোন জামাই আমাকে ফোন আরেকবার দিছে, নি, হারালে আরেকবার নি। খবরই আছে। আচ্ছা ব্যাকট্যাক ভালো করে খুঁজে যাবে, শুটটা শেষ হোক। ওই আমাদের ওকে, আপনার ফোন দিয়ে চলে যাব। কার ফোন? আপনার ফোন। আমার ফোন নিয়ে কি করবেন? নিয়ে যান। আমি ভাইয়াকে দিয়েছি, আপনি কি আমাকে মেমরি লস হয়ে যায় এরকম ভাবে? ওইরকমই তো মনে হচ্ছে। সাইয়ারা মুভি দেখেছেন, মনে করছেন আরাম আমার হচ্ছে। আচ্ছা আপনি দেখিয়ে দেন তো আপনার কাছে আছে নাকি, দেন দেখান তো। ওটা মিরাজ ভাইয়ের 16। এটা আমার, আমি মামলা করব আমাকে হয়রানি করা। কিছু নাই, ফাঁকা। ভাইয়ের কাছে তো দুইটা ফোন, দুইটা আইফোন। ভাই ওখানে আমি আর ডুববো না। কেন কই ডুববা যাবে? আচ্ছা শুট বাদ। ওমা বাচ্চাদের মতো করছে। ভিডিও করে তোর দেশ তোর সাথে রাখতে হবে না। আমি ভাইয়াকে দিছি, এই জায়গায় সবার হাতে হাতে ফোন আছে। ভাইয়ের ভাই মানে না হলে আমি যে কি করতাম? কেমনটা লাগে? ঝগড়া মারপিট একদম আমি এই আছে নাকি? আরে না, দেখালো পকেট, দেখালো আমি যে ওকে দিলাম পকেট, দেখালো। তো আমার ওখানে টিকটক, আমরা তো ওই জায়গাতে ভিডিও করছিলাম। আমার স্পষ্ট মনে আছে, আমার খ্যাপাস না। কে নিয়েছে? আচ্ছা তুই দেখা তোর পকেট। আরে বাবা ক্যামেরা চলুক, ভ্লগ তো চলছে। আমাকে এই জায়গাতে, আমি জানতাম আমাকে বুদ্ধি করে এই জায়গাতে নিয়ে এসে আমার ফোন খাইয়ে দাওয়া। আমি আরে দেখ এই যে এর কাছেও আরই ফোন, আমার পকেটে দেখেন আপনি। তাই বলি হবে বসে বলবেন আমার ফোন চলেন দেখি, খুঁজতেছি ওইদিকে, চলেন দেখি। না না, যার জিনিস তার তো সাবধানে রাখতে হবে। আল্লাহর কসম, আবার ব্যাগ দুটো ভাইয়াকে দিছি। আচ্ছা ওই যে ব্যাগ দুটো ওখানে পড়ে আছে, যদি এখন কেউ নিয়ে চলে যায় ব্যাগের মধ্যে কিছু করার নাই তো। ওদিকে রেসপন্সিবিলিটি না, আমি নিজে রাখছি। ওদিকে আরো ছেলে পেলে আছে না, কত ছেলে পেলে। চেক করব না, আমার ব্যাগে না। ফোন দিয়েছো আজ এরা? আসলে হ্যাঁ, আল্লাহর কসম ফোন বন্ধ। এতক্ষণ তো আমি আর কি মনে করছিলাম ভাই নিলে তো দিয়ে দিবে। আপনি সুন্দর করে বলেন যে দেন, সমস্যা নাই, ভিডিও করে দিবে। এই কথা বলছিলাম আমি। হ্যাঁ, ওই তালে কাকে কি বলছিলাম জানি না, আমি আল্লাহর কসম লাগে না, এখানে তো সবাই কখন বলছিলাম জানি না। এটা সিরিয়াসলি করব। প্র্যাঙ্ক না রে বাবা, প্র্যাঙ্ক হবে কেন? জীবনেও না। আমার ফোন এই দুটো নিচে নাকি ধরবো? ওদের বাড়ি কোথায় চল তো জিজ্ঞেস করি। আবার আরেকজন যদি না লেয় তখন আবার আমাদেরকে মারবে যে ধরে। মারবে কিসের জন্য? খুঁজছি, যারা আছে সবাইকে জিজ্ঞেস করব। না ইয়ার কি না অর্থ। ভাই আপনারা কোনো ফোন টন দেখেছেন কি এমনি? আইফোন 15? হাসি দেখে তো মনে হচ্ছে আপনারাই আগে দেখেছেন।
ফাউন্ডার অন করা আছে, আমি পাই দেব। কি অন করা আছে? তাহলে চলেন বাড়ি যেয়ে খুঁজেন। অন করা আছে কিসের ফাউন্ডার? না আমার আইক্লাউডেরই অন কেস করা। করে দিলেই তো হলো, ওই জিডি করে দিলে তখন যে অন করছে কাছে পেয়ে যাবে। ওটাই তাতে জিডি করি। আমি বুঝতে পেরেছি আপনাদের কাজ, যার কাজই হোক আল্লাহ এমন ঠাডা পড়বে। এই তাড়াতাড়ি ইয়ার্কি না। আমি একবার বলছিলাম যে আসলেও যদি কেউ না নিয়ে থাকে তাহলে একবার খোঁজা উচিত। কাকে দিলি? আরে আমি কিছু তো জানি, ওর কাছে এমনিতে 2টা ফোন। আমি কিছু জানি না, আমি আপনাকেই ধরবো কারণ আমি আপনাকেই দিয়েছি। ভালো করে মনে করেন ভাই কাকে দিয়েছেন। অনেক ছেলে পেলে ছিল কিন্তু। আমি এত কিছু অত কাহিনী করেন না। আমি এত আপনার সাথে কাহানির ছিলাম। দরকার নাই। আমি আপনার আমার সাথে সাথে ছিলাম। থাকলে হবে না, আমি আপনার ছেলেকে দিয়েছি, আমি ওখান থেকে বের করব। ভাই আমি খুশি তুই সব। তুই কাকে দিছিস বল? যে ওখানে একজনকে দিলাম যে আরে একজনকে এখানে আবার ও মনে করে অন্য কাউকে দিয়ে দেয়নি তো? জিডি করলে একটা তাড়াতাড়ি, এরা তো দেখা যাচ্ছে কোথাও নিয়ে বিক্রি করে। দিলাম ওর ওখানে 400 দিয়ে দিছে। 2টা ফোন বলো বলো। দাঁড়াইছিল ওই আমার জায়গাগুলোতে ফোনে খুঁজো। জিএমএক্স আছে, জিএমএক্স হচ্ছে সবচেয়ে স্ট্রং ইমেল, ওটা দিয়ে হচ্ছে কেউ ফোন ইয়ে এখন করতে যদি পারে ফোন না। খুলে কেউ বিক্রি করতে যায় প্যাটার্ন কে জানবে বাবা? প্যাটার্নটা দেখা যাচ্ছে যে আপনার পার্টস বিক্রি করে দিল। ওগুলা ফোনে তো পার্টস বিক্রি করে। ওটাই ইয়া না, বিষয় হচ্ছে জিনিসটা খোঁজা উচিত। ছেলেদের কোন পার্টসের কত দাম, সমস্যা নাই। ও বাপ, ফোনের বিক্রি যখন করবেন এত টাকা তো ফোন কিনতে লাগবে না, হবে দিন। মিরাজ ভাই দেখা যাচ্ছে একটা কিডনি বিক্রি করে দিচ্ছে। আমার কাছে ব্যাগও নাই। ওখানে এখানে দাঁড়ায় শুট করলে আমি ওটাই বলছি, যেখানে যেখানে শুট করলো সেখানে একবার দেখি। ওর মতন একজন এসে বলল ভাই ফোনটা দেখে আমি 2টা ফোন দিয়ে আপু কেজি বের করেছে। ওর মতো একজন আছে, ফোন চাইছে দিয়ে দিছে ফোন। না আসে বলছে ভাই ফোনটা দেন, আমি ভিডিও করেছিলাম দিয়ে দিলাম ওই মনে করে। ও মনে করে দিয়ে দিছে। আবার কেউই না, তেমন কেউ ছিল না, আমরাই ছিলাম ব্রো। না না ছিল 4-5 জন আসছিল। আরে না, ওখানে অনেকজন ছেলে পেলে, এখানে কয়জন গেল? তো কিছু নাই, আমি তো বলছি। কেচি বের করেছেন কেন? হ্যাঁ লাগবে, আমার পার্স খুলবো না। কই আসলে পালা পালা পালা। কত বড় আর ফোন? বেঁচে থাকলে এরকম ছি ছি, আসল সাপ চলে এসেছে বলে। এই সাপের ভয়, এখন ফোন খুঁজবো না। আল্লাহর কসম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সত্যি আমি সাপ দেখছি, সত্যি ঝোপের মধ্যে দিয়ে কিলবিল করে চলে গেল কালো। ও বাপ, আমি আর নাই। ফোন দেন, ফোন দেন, আমি আপনাকে দিছি, আপনি ফোন বের করেন। শোনা লাগছে হাইদো। না আপনি ফোন বের করেন, আমি আপনাকে ফোন দিছি, আপনি ফোন বের করেন। মনে করে ফোন কোনো চাইলো কথা দিয়ে ছাড়া দিলাম। ফোন বের করেন। আরে ভাইয়ের কাছে থাকলে দিবে না? চেক টেক করলাম না, ভাই কোথায় রাখবে? আমারটা দিয়ে দিতে হলে ছোট আর এই ব্যাগে দেখান তো, ব্যাগটাও দেখিয়ে দেন আপনি। হ্যাঁ আপাতত আমি ব্যবহার করতে সমস্যা নাই। ওই ফোনে যে ঘাপলা আছে, ক্যামেরা চালু হয় না। আমার ক্যামেরা অন হওয়া লাগবে, না ক্যামেরা ঠিক হয়ে গেছে। প্র্যাঙ্ক করা লাগবে। কি? একটা ফোন দিয়েছিস দেখে এটাই আবার লুকায় রেখে প্র্যাঙ্ক করা তা আমি তো লাগবে। করছি না আজকে প্র্যাঙ্ক, আমি কিভাবে বলবো বলেন? না তুই করছিস, আমি করছি না। এতটাও গাধা না। দেখতে থাকেন। আর কারণ আমার ওই ফোন হারালে তোরা জীবনও এইভাবে হাঁটা ধরতি না, ওখানেই আমি সব খুঁজতি। সময় নরমাল। ছাপ কেন, সান্ডা বের হোক, কুমির বের হোক, অ্যানাকোন্ডা বের হোক, তোরা ওখানেই খুঁজতি। আমি সিরিয়াসলি বলি, আমি রিল্যাক্স আরো হাঁটছি কেন, আমি ভাবছি ভাইরা প্র্যাঙ্ক করছে। এখন আসলে যদি ইয়া হয় যেতে হবে, খুঁজতে হবে জিনিসটা। তো এই পাশে বদ্ধভূমি আর আমরা এই পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। মেনলি একদম ভার্সিটির পিছের সাইড এটা। এই জায়গাগুলো সুন্দর, দিনের বেলা বেশি সুন্দর লাগে। ভাই আমরা হাঁটছি, আপনারা এভাবে মোটরসাইকেলের আরামে যাচ্ছেন। তো আমরা স্টিল হাঁটছি কারণ এদিকে একটাও রিক্সা নাই। এদিকে আপু ঘ্যান ঘ্যান করতেই আছে ফোনের জন্য। গাইস হুম, আমাকে আপনারা যে বার্থডে ভিডিওতে মোবাইল দেওয়া দেখেছেন, হ্যাঁ সবই স্ক্রিপ্টেড ছিল। এখন ওই মোবাইলটাই টেকনিক করে আমাকে জঙ্গলের মধ্যে ছবি তুলতে নিয়ে এসে মানে মানুষ নিয়ে নিয়েছে। কত কি এবং বলে। এটাই সত্যি। আর এই ভিডিওর ক্লিপ যদি কেটে দেয় ওই ব্লগে, তাহলে আমি আচ্ছা, আমি এটা আরো রাখবো, sure হব কিন্তু এটা যে এটা তুই করেছিস। তো আমরা আসলাম তালাইমারি, এখানে একটু চা খাবো। আমি কষ্ট দিব। চেক করেন, চেক করেন। না আপু বলছে আপনি নিয়ে থাকলে দিয়ে দেন। আমার কাছে নাই, থাকলে দিয়ে দিতাম। আসলে নাই, নাই, আসলে নাই, আসলেই নাই। এই ব্যাগে খুঁজলে আপনার 2 দিন লাগবে আপু। কত পকেট লাগে, যতগুলা পকেট বুঝেন তাও খুঁজেন নেন, হার মানা যাবে না। কিন্তু এবার তো আমি টেনশনে পড়ে, আমি এতক্ষণ নিশ্চিন্তে ছিলাম, আপনি নিয়েছেন। আমি নেইনি। আপনি না নিলে তাইলে? আমি তখন কসম বললাম না আমি নেইনি। আপনি নিছেন আল্লাহর কসম খান। ও দিয়ে আচ্ছা আল্লাহর কসম খান তো, আপনি নিয়েছেন কিনা? না, না, ও আস্তে আস্তে আল্লাহর কসম খান। আল্লাহর কসম আমি খাইনি। কি বলছিস? না, না, ও আসলে বলে তো দিয়ে দিছে ফোন। তুই চলে যাবো, চা খা, চা খা। না চা খান এখন। না
আমার আপনার উপর রাগ লাগবে না কার উপর রাগ লাগা উচিত এটা আমি বুঝছি না। আমি সত্যি বলছি, আমি ওই যে তোমার পদ্মা ক্লিনিকের ওখানে আমার এমার্জেন্সি একটা ডেলিভারি দিতে হবে। আমি আসি তাই বলে বিশ্বাসই করছে না। ভালো থেকে ব্লক মারে দিতে হবে। দেন তারপরেও আমি জানি না। আল্লাহর কসম খাচ্ছে তো, আমাকে খাওয়ালে আমিও খেতে পারবো আল্লাহর কসম। আল্লাহর কসম দিয়ে না, আমার সত্যি মানে অর্ডার আসছে, আমার যেতে হবে, আমার মানে 7টার আগে দেওয়ার কথা উপশহরে পদ্মা ক্লিনিকের ওখানে। আমার কাছে থাকলে আপনার কেন দিব না? আর আপনি ভালো করে জানেন যে আমি যদি প্র্যাঙ্ক করি 10-15 মিনিটের উপরে করি না। কয় মিনিট হলো? 1 ঘন্টা পার হয়ে গেছে, প্র্যাঙ্ক করলে দিয়েই দিতাম। মিনহাজ তুই আল্লাহর কসম খা। দিত ওই এরকম নাকি? ওর কাছে থাকলে দিবে না? এই ইনোসেন্ট চেহারা ওর চেহারা দেখে চোর লাগে আপনার? দেখা দেখি ওই যে পকেট দেখা তো, পকেট দেখা। নষ্ট ফোন আমাকে দিয়ে আবার নিয়ে নেওয়ার ধান্দা। এগুলা ব্যবসা করিস, মানুষের সিম্প্যাথি নিয়ে খেলিস। ও বাপ। আমার সবচেয়ে হাসি লাগছিল যে চুরিটা করলাম আমরা, নাম হচ্ছে আমার দোষ হচ্ছে মিরাজ ভাইয়ের। আর এটা অডিয়েন্সই চেয়েছে এই প্র্যাঙ্ক, আমি যেচে পড়ে করতে যাইনি। সবাই কমেন্ট করেছে এই প্র্যাঙ্কের জন্য, কিন্তু আপনি ভয় পেয়েছিলেন। কিন্তু আমি চেয়েছিলাম আজকে না দিতে, বন্ধ করে আমি ভেবেছিলাম আজকে দিব না কালকে কা দিব, হ্যাঁ। কিন্তু আপনি নিজে খুঁজে বের করে নিলেন। আর তুই বেকার। আল্লাহ যত মনে করে হারামি আছে সবগুলো এরকম ইনোসেন্ট। না না, আমি তোকে বলেছি, ওই কি নিজে থেকে করেছে? আমাকে বলতে পারতো না আপু এত টেনশন করে না, থামে। না না, এগুলা করলে তো প্র্যাঙ্কের মজা থাকে না। মেলা হয়েছে তোমার প্র্যাঙ্ক আমার সাথে, আমার কসম থাকলো আমার এই বছরে আমার সাথে পুরো প্র্যাঙ্ক। ভালো করে সরি বলেন, যেভাবে দোষারোপ করলেন, কসম খাওয়াই নিলেন, ব্যাগ পর্যন্ত। কান ধরেন। এই যে এতগুলো ক্যামেরা মিরাজ ভাইকে আজকে প্রচুর দোষ দিয়েছে, আমি খালি ওটাই হাসছিলাম। ভালো করে কান ধরে। কান ধরেন, কান ধরেন। দুই কান ধরে একসাথে। ধোকা সব সময় কাছের মানুষই দেয়। এটা আপনি ভুলে গেছিলেন আজকে। আমি ভেবেছি যে আমার কাছের মানুষ তো আমার ফোন নিয়ে খিটবিট করবে না, এই মিরাজ ভাইয়ের কাজ এটা। মিরাজ ভাইকে একদম ধরে দিয়েছে, আর একটু হলে ক্যাচিট চালাই দিতাম, বুঝলি? হ্যাঁ। তারপরে আবার মনে কর যে মানে আমার বিশ্বাসই হচ্ছে না। তারপরে তো এই যে আপনার একবারও মাথায় আসেনি যে আমি করছি এরকম? না, আমার আসলে তো কি পরিমাণ তোকে আমি বিশ্বাস করি, আর তুই আমার চোখ খুলে দিলি। আজকের পর থেকে, আগে তো মনে কর ব্লাইন্ডলি ট্রাস্ট করতাম, আজকের পর থেকে চোখ খুলে বিশ্বাস করবো। চোখ আর বন্ধ। আপনার বোন কেমন অ্যাক্টিং করলো আজকে? ওর জন্য তো অ্যাওয়ার্ড ও ডিজার্ভ করে। ওই হাসেও না, হেভি অ্যাক্টিং করে। বুঝছি কি আল্লাহ বন্ধ বলছে যে এই আমি গেছি, কারণ চুরি হয়ে ফোন সবার আগে বন্ধ হয়ে গেছে। আমাদের চা চলে এসেছে, আপুর কথা শুনছি না এখন। সবার আগে চা আমি ডিজার্ভ করি। একটু আগে মন খারাপ তাই বলছিল চাই খাবো না। 30 মিনিট হলো বাসায় আসলাম, এসে একটু মনটা খারাপ। তার কারণ হলো কালকেই নাকি অপারেশন হুট করে, তো ওইটা শুনে একটু মন খারাপ হয়ে গেলাম। অনেক প্ল্যান করছিলাম ভিডিওর, বাট কিছুই হবে না, কালকে অপারেশন। এই জন্য বলছে ডেইলি ব্লগ হবে। তো এখন ভিডিও আপলোড দিচ্ছি, অন্যদিন এই সময় আমার ভিডিও আপলোড দেওয়া হয়ে যায়। এখন বাজে 7:40, বাট আজকে ভিডিওতে কপিরাইট খেয়েছি, যে কারণে আবার নতুন করে আপলোড দিতে হচ্ছে মিউজিকটুকু বাদ দিয়ে। তো যাই হোক, এটা নিয়েও মন খারাপ, আবার অপারেশন নিয়ে আরো বেশি টেনশন, এই জন্য একটু দোয়া করবেন। কিন্তু মীর নাচছে, ওর নাচটা আগে দেখাই, এমনি ওকে আজকের ব্লগে দেখেননি আপনারা। তো সারাদিন পর মীরের সাথে দেখা, কিন্তু তুই এত খুশি কেন অপারেশনের কথা শুনে? দুইটা কারণ। কেন বল? আর একটা হচ্ছে কালকে তোমাকে একজন গিফট দিবে, হ্যাঁ। একটা হচ্ছে তোমার মরার দিনে, আর একটা হচ্ছে মরার দিনে মানে তোমার অপারেশন যেটা কাটা হবে, হ্যাঁ। আর একটা হচ্ছে কালকে তোমার অপারেশন। মানে তুই ঘুরে ফিরে অপারেশনটাই আনলি, অপারেশন হবে এটা নিয়ে খুশি কেন এটা বল? খুব খুশি। জানি না। জানিস না তোর হয়েছে আমারও হবে, এটা ভেবে খুশি নাকি? আর মীরের কোন ফ্রেন্ড নাকি ওকে স্কুলে আমার জন্য একটা গিফট দিবে, তো ওটা কালকের ব্লগে দেখতে পারবেন নি। আর কালকে অপারেশনের ব্লগও পাবেন। আমি তো করবো না, মিনহাজ হয়তো একটু করবে, আর আমি এমনি ডেইলি ব্লগ যতক্ষণ অপারেশন না হচ্ছে চালিয়ে যাব। এই হলো অবস্থা। 8টার দিক হবে। তুই কি জানলি? তোর ওই টাইমে হয়েছে তাই? 8টার সময় ওটি শুরু হয়। হ্যাঁ, ওরকমই সন্ধ্যার সময় হয়তো হবে কালকে। 7টা। ওরকম করছিস কেন তুই? কি যে হবে, চিরবে কাটবে, আরো ভয় দেখাচ্ছ তুমি। কিছু হবে না। ইফাত ভাইয়ের অভিজ্ঞতা আছে সেলাইয়ের। আমার কোনো সেলাইয়ের অভিজ্ঞতা আছে, অপারেশন তো কোনোদিন করিনি। তো আমার জাস্ট ভিডিও আপলোড দেওয়া হলো, নাফিসা এখানে আমাদের জন্য নুডলস বানাচ্ছে। প্রচুর ক্ষুধা লেগেছে আমাদের সবারই।
বানাও বানাও। তো নাফিসা বানিয়ে নিল নুডলস, দেখে তো চাউমিন লাগছে, মানে এত টেস্টি লাগছে দেখে। আর মীর সবাইকে দিতে গেল, এটা মীরের, আর খেতে খেতেই সবাইকে দিতে গেল, দাদিদের জন্য, তারপরে আরো সবার জন্য, মানে অনেকগুলা বানিয়েছে। যাই হোক, এখন এই টেস্টি, আমি জানি টেস্টি হবে, এই জন্য রিভিউ দেওয়ার কিছু নাই। তো টেস্টি নুডলসটা খাই, তারপর দেখা হচ্ছে। না, সবাইকে দিয়ে ধুয়ে খাওয়াই ভালো। মীর কেমন লাগছে? মজা লাগছে? আমার অনেক মজা লাগছে। আর অগি এতক্ষণে ঘুম থেকে উঠলো। এখন বাজে রাত 9টা, এখন একটু বের হচ্ছি, মানে অপারেশনের রেট শোনার পর একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি ভেবেছিলাম আরো কয়েকদিন পর হবে, বাট হুট করে, বাট হয়ে গেলেই ভালো আসলে, কারণ যতদিন না হবে টেনশন ফ্রি হওয়া যাবে না। তো কালকে হবে, আপাতত একটু বাইরে যাই, দিয়ে ঘুরলে একটু তাও মনটা ভালো হবে। নাফিসারা নাকি একটু রিক্সা নিয়ে ঘুরবে, তো ওদের সাথেই আজকে একটু ঘুরি, অন্যদিন তো একা একা ঘুরি, আজকে একটু ওদের সাথেই ঘুরবো। কালকে অপারেশন, সবাই খুশি হচ্ছে, আমি বুঝছি না কেন। মীর টু মীরের মতোই খুশি হচ্ছে, এটা একটা দুঃখের বিষয়। তো এতক্ষণ আমি ওপরে বসেছিলাম, কিন্তু আমার অবস্থা খারাপ। এবার নাফিসা ওপরে বসবে, তারপরে 20 মিনিট পর আবার আপু বসবে, কারণ ওপরে বেশিক্ষণ বসে থাকা যায় না, ব্যথা হয়ে যায়, কি আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। আর আসার সময় একাই আসছিলাম, তখন আবার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা, উনি আবার চা খাওয়ার দাওয়াত দিল, তাই ভাবলাম যে চা খাই একসাথে। তো ভাইয়ার সাথে দেখা হলো, দিয়ে বসে গল্প করছিলাম। ভাইয়ার বাসা নাকি আমার নানির বাসার ওখানে, দেখেছেও আমাকে। আমার সাথে কথা হয়েছে কি? হ্যাঁ, অনেকবার আমার সাথে কথা হয়েছে। না, তোমার সাথে মেইনলি কথা হয়নি, তবে তোমার যে ব্লগগুলা ফেসবুকে, ইউটিউব, এগুলো আমার রেগুলার দেখা হয়। বুঝতে পেরেছি। এখন তোমাকে এর আগে আমি দেখেছিলাম অনুপনগর ব্রিজে। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, আর কান্না আসছে আমার, কারণ হলো কালকে আমার অপারেশন, মানে জীবনের প্রথম কোনো অপারেশন হতে যাচ্ছে। আমার তো হেভি ভয় লাগছে, কিন্তু একটা জিনিস ভাবছি, এই দিনে দেখা যাচ্ছে আম্মু যদি থাকতো তাইলে এত কান্না করতো, এত টেনশনে থাকতো। কারণ আমার যখন জন্ডিস হয়েছিল তখন মানে সারাদিন কান্না করতো, কারণ ডাক্তার বলেছিল যে বাঁচবো না আর কি, তারপর থেকে হেভি কান্না করতো। তো এই জিনিসের জন্য অনেক চিন্তা করতো, যেহেতু অপারেশন, ছোট হলেও তো একটা অপারেশন, আমার যেমন হেভি ভয় লাগছে, কারণ জীবনের প্রথম কোনো অপারেশন করতে যাচ্ছি। এর আগে কখনোই আমার দেখা যাচ্ছে এরকম মানে বড় ছোট কেন কিছুই করা লাগেনি, এটাই প্রথমবার আর কি কাটাছিড়া। তো একটু নার্ভাসই লাগছে, দেখা যাক, আল্লাহ ভরসা। কালকে হয়তো মিনহাজ ভ্লগ করবে, আমি আর ওরকম ভ্লগ করবো না। আমি যতক্ষণ মানে অপারেশন না হচ্ছে ততক্ষণ ভ্লগ করবো, তারপর মিনহাজই করবে না, কি হবে আমি জানি না। বাট কালকের ভ্লগ একটু নর্মাল হলেও মেনে নিয়েন, যেহেতু কালকে অপারেশন হচ্ছে, তারপর নর্মাল হলে ধীরে ধীরে আবার ভ্লগ শুরু করে দিব, প্যারা নাই, 1-2 দিন পরে হয়তো। আর সবাই বেশি হ্যাঁ, আমি বলতে চাইলাম, আর সবাই বেশি দোয়া করেন, কারণ যখন আপনারা এই ভিডিওটা দেখছেন তখন হয়তো অপারেশনের থিয়েটারে যাচ্ছি, না হলে অপারেশন চলছে, বা মানে শেষের দিকে এই অবস্থা। তো বেশি দোয়া করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।